হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে, আপনারা কিন্তু দেখবেন কি রান্না করছি। তাহলে আসুন দেখাই কি রান্না করছি। এই যে দেখেন, মাছ মাংস কিছুই রান্না করি নাই। রান্না করছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ছিম দিয়ে তরকারি করছি। বেগুন দেই নাই, কারণ আপনার দাদা ভাইয়ের তো পায়ের যে অবস্থা, ওই জন্য বেগুন খাওয়া এখন বন্ধ। এই যে দেখেন, দেখছেন, আলু দিয়ে ফুলকপি দিয়ে ছিম দিয়ে পাতলা করে ঝোল করছি। আর এখানে দেখেন এই যে ভাত, এই যে এখন আবার কিনা চালের ভাত, কারণ হচ্ছে রেশনের চাল শেষ হয়ে গেছে। ওই জন্য দোকান থেকে কিনে নিয়ে আসি, থালা নিয়ে বসি, ভাত রেডি করতেছি। দেখেন কি পরিস্থিতি আমাদের চলতেছে এখন। এমনিতেই তো মানে সমস্যা, তার মধ্যেও আমার ঠান্ডা লাগছে, গলার আওয়াজটাই বুঝতে পারতেছেন। আমার শীতকালের দিনে এটাই হলো বেশি সমস্যা, কারণ হচ্ছে আমার তো একটু ঠান্ডার দোষ আছে, একটুতেই ঠান্ডা লাগে যায়। এই দেখেন গরম ভাত আর হলো ফুলকপি আলুর তরকারি, সিমও দিচ্ছি, সিম দিয়েও করছি, কারণ হচ্ছে বেগুনটাই শুধু দেই নেই। আর মাছ এখন বাজারে কখন যাব, কিভাবে আনবো, বুঝতেই তো পারেন গরিব মানুষদের কত অসুবিধা। এর মধ্যেও চলে যাচ্ছি কষ্ট করে, কেন আপনাদের যদি আশীর্বাদ থাকে তাহলে আমি এভাবেই কষ্ট করে চলে যেতে পারবো। কারণ হচ্ছে আমার দিদি ভাইরা আমার জন্য অনেক কামনা করছে, তাই দিদি ভাইদের আশীর্বাদে আমি এখনও চলতেছি। এই যে সবার জন্য রেডি হয়ে গেল ভাত, এখন থালাতে তরকারি দিয়ে দিব। আমার শীতকাল আসলেই মানে জম। এই যে তরকারিটাও দিয়ে দিচ্ছি। এই যে কেন বেগুন দিলে একটু মাখা মাখা হইতো, কিন্তু বেগুন তো দিব না, ওই জন্য একটু পাতলা করে ঝোল করছি। মশলা দিছি, আদা পেস্ট করে দিছি, আর হইলো ধনিয়া পাতা পেস্ট করে দিছি, এই জন্য পাতলা হয়েছে ঝোলটা। এই যে দেখেন, এখন বাজে কয়টা জানেন? 3টা বাজে। কার কার খাওয়া হয়ে গেছে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন। আমাদের দেখেন কত দেরি হচ্ছে খাইতে। আমাদের এমনি দুপুরকার খাওয়াটা দেরিতেই হয়, মনে হয় আজকে একটু তাও তাড়াতাড়ি হইলো। এই যে সবার জন্য রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।